ওনাদের কি বলেন হয় না। আর 1 নম্বর 2 নম্বর বলবেন প্রোপাইটার খুবই বিরক্ত লাগছিল। পৃথিবীর দুর্লভতম এই সাদা বাঘ অত দূর থেকে কষ্ট করে দেখার সময়ও দর্শকদের বকবকানি শুনতে। হিমালয়ের উচ্চ অংশে বাস করা নিশাচর এই নেকড়েগুলোও আজ IUCN-এর রেড লিস্টভুক্ত। ঠিক যেন দেখে মনে হচ্ছিল বাড়িতে পোষা অ্যালসেশিয়ান কুকুর। হ্যাঁ, হাজার চেঁচানি শুনেও 3টে কালো ভাল্লুকের আচরণ ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। বাপরে, চিতাবাঘ, অথচ কি ঢেকুর তোলার মতো আওয়াজ! ফাস্টেস্ট অর্থাৎ পৃথিবীর দ্রুততম জীব, ঘন্টায় গতিবেগ 110 কিলোমিটারের বেশি। হার্টবিটও খুব দ্রুত, 170 বিট প্রতি মিনিটে। ভারত, নেপাল, ভুটান, আফ্রিকার সব ধরনের জঙ্গলেই এদের বাস। গায়ের কালো গোল যে দাগগুলো, ওগুলোকে বলে রোসেটাস। শিকার নিয়ে অনায়াসে বড় গাছের মগডালে উঠে চলে যায়। ভারী মজার। আমরা এপাশ থেকে ওদের দেখছি, ওরা আবার ওই পাশের জাল দিয়ে নিচে হেঁটে চলে যাওয়া দর্শনার্থীদের দিকে মাঝে মাঝে তাকিয়ে আছে। ভাগ্যিস জালের বেড়া ছিল, নয়তো হালুম। শুনলেন সম্বর হরিণের হেঁড়ে গলা? ইনি হচ্ছেন একটি বেড়ে পাকা, আলপাকা। দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরু, বলিভিয়ার প্রায় 5000 মিটার উচ্চতার পার্বত্য অঞ্চলের বাসিন্দা ইনি। আর হিমালয় ও তিব্বত মালভূমির 4500 মিটার উচ্চতার বাসিন্দা স্নো লেপার্ড, অর্থাৎ বরফের চিতা। সাথে থাকা মানুষের বাবা মা বাচ্চাকে সাইলেন্স জোনে চুপ করে থাকা শিক্ষা না দিলেও সাদা চিতা মা বাচ্চাদের নিজের কাছে প্রায় 22 মাস রেখে দিব্যি শিকার ধরা শিখিয়ে দেয় তাদের জঙ্গলে স্বাধীনভাবে চলাফেরা করবার আগে। এছাড়া এই চিড়িয়াখানায় আছে সাইবেরিয়ান বাঘ এবং আমাদের ঘরের মানুষ রয়্যাল বেঙ্গল টাইগার। আর এখানে বিখ্যাত হলো এই রেড পান্ডা।
এখানে ১৯৯০ সাল থেকে এদের সংরক্ষণ শুরু হয় এবং ২০২৩ সাল পর্যন্ত এরা ৭৬টি ছানাপোনা পেড়েছে। অন্য ইন সিটু সংরক্ষণ স্থল অর্থাৎ চিড়িয়াখানা থেকে নতুন প্রাণীদের আনা হয় এখানে, আর এখানকার রেড পান্ডাদের সেখানে পাঠানো হয়, অর্থাৎ ইন্টারচেঞ্জ। মধ্যপ্রাচ্যের সাইপ্রাসে দুটো রেড পান্ডাকে পাঠিয়ে এই চিড়িয়াখানায় দুটি সাইবেরীয় বাঘকে আনা হয়েছিল। মানুষেরা বড় বেশি বিরক্ত করায় সে বাঘ এখন দর্শকদের থেকে অনেক দূরে। কাদের কলকাকলি শুনবো, পাখির ছানাদের না মানুষের ছানাদের? মানুষদের অত্যাচারে উত্ত্যক্ত হয়ে পশুগুলো আড়াল খুঁজছে শুধু। তাই যখন আমি প্রায় ১৫ মিনিট একই জায়গায় দাঁড়িয়ে সাদা বাঘের দর্শন পেলাম প্রথম, একটাও মুখ দিয়ে শব্দ উচ্চারণ করিনি। খাঁচাবিহীন পাশের দুপাওয়ালা পশুগুলোর অতি উৎসাহের আওয়াজে চার পেয়েটি আবার যে লুকিয়ে পড়বে। এই চিড়িয়াখানাতেই ৩ ধরনের বাঘ দেখতে পাওয়া যায়: রয়্যাল বেঙ্গল টাইগার, সাইবেরীয় টাইগার ও সাদা বাঘ। সাইবেরিয়ান বাঘ বেশ বড়সড় ও ওজনে অনেক বেশি। মূল বাসস্থান রাশিয়ার পূর্বে আমুর নদী উপত্যকায়। আর সাদা বাঘ জিন ঘটিত রোগের জন্য রয়্যাল বেঙ্গল বা সাইবেরীয় দুটি প্রজাতি এদের দেখা মেলে প্রকৃতিতে, তবে খুব অল্প সংখ্যায় প্রকৃতিতে দেখা যায়। বেশিরভাগ সাদা বাঘ এখন চিড়িয়াখানাতে প্রদর্শিত, সংরক্ষণ করে তাদের ছানাপোনা বাড়ানো হয়েছে। খাঁচার ভেতর ঘুরে বেড়াচ্ছে নানান ধরনের টিয়া, লাভবার্ডস, কাকাতুয়া, বনমোরগ, অস্ট্রেলিয়ার নানান পাখি, নীল ম্যাকাও, ঝগড়ুটে ম্যাকাও, পায়রা, প্রচুর পাখি। थोड़ी सा तो नहीं পাখিগুলো খুব ফ্রেন্ডলি, দর্শনার্থীদের চিৎকারকে মোটেও পাত্তা দেয় না। আর আছে রঙিন কিছু মাছ, তবে এই সেকশনটি একটু অযত্নে আছে বোঝা যায়। শীতের সকালে এসে সারাদিনটা কাটালাম লিবং কার্ট রোডের ওপরে অবস্থিত দার্জিলিংয়ের চিড়িয়াখানায়। দার্জিলিং মল থেকে হাঁটলে জাস্ট 15 মিনিটস। ১১০ টাকা করে টিকিট। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা, বৃহস্পতিবার বন্ধ। ওই একই টিকিটে ঘোরা হয়ে যাবে ভেতরেই থাকা বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। দোতলা জাদুঘরটি সত্যি দেখার মতো। আর আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ও তাদের মিউজিয়ামটি। এখানে একটি পর্বতাভিযানের কোর্স করানো হয়। ২৪,০০০ টাকায় খাওয়া দাওয়া, ইনস্ট্রুমেন্ট ভাড়া সব নিয়ে শিক্ষালাভ করতে হবে এখানে এসেই, এবং থাকতে হবে টানা ২৪ দিন। इसका ऑफिशियल वेबसाइट अच्छा ऑफिशियल वेबसाइट वहाँ वैल्यू प्राइस सब कुछ प्राइस सब कितना होता है लिस्ट बताइए जरा और सब लगेज वगैरह जो जो नेसेसरी है
खाना वगैरह सब कुछ सुविधा से हॉस्टल भी आपका खाना এছাড়াও আছে ট্রি টপ রোপ কোর্স। জাস্ট পকেট থেকে 100 টাকা খসালেই আমার মতো দড়ি কোমরে বেঁধে এক গাছ থেকে আর এক গাছে পৌঁছে যান। এই দড়ি যে সে দড়ি নয়, 800 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। বয়সটা কোনো বাধা নয়, আরে বাবা মনটাই সব। খাঁচাতে রেখে বিপদগ্রস্ত প্রাণীদের ছানাপোনার সংখ্যা বাড়াবার জন্যই 1958 সালে ভারতের সর্বোচ্চ এই চিড়িয়াখানা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক স্থাপিত হয়। ধূলিবিহীন পরিচ্ছন্ন পরিষ্কার পরিবেশ এখানে। গার্ডসরাও নিজেদের দায়িত্ব সম্পর্কে বেশ সচেতন। ভিতরে টয়লেট ছাড়াও আছে সঠিক দামের চা কফির দোকান, খান দুয়েক রেস্টুরেন্ট, একটি ভালো মানের ক্যান্টিন। অতএব নীরবে এসে নীরবে দেখে যান উচ্চ হিমালয়ের আদি বাসিন্দাদের।